প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এবং সঙ্গে শংসাপত্র ও ট্রফিও তাদেরকে প্রদান করা হবে। 50,000, 30,000 এবং 20,000 টাকা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে যারা পুরস্কৃত হবেন তারা পাবেন। এছাড়া আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ও পার্শ্ববর্তী এলাকার ক্লাব, পূজা কমিটি তাদের জন্য 6টি থিমে শারদ সম্মানের তাদেরকে ভূষিত করা হবে এবং এই 6টি থিমে যে পুরস্কার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এরকম 18টি পুরস্কার তারা পাবে। 10,000 টাকা প্রথম, দ্বিতীয় পুরস্কার 7,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 5,000 টাকা প্রদান করা হবে। এছাড়া ওয়েস্ট ত্রিপুরা ব্যতীত, পশ্চিম ত্রিপুরা ব্যতীত অন্য 7টি জেলা আছে, 7টি জেলার জন্য 10,000 টাকা করে 35টি ক্লাব তারা ট্রফি ও সাইটেশন পাবে, সঙ্গে 10,000 টাকা করে ক্যাশ অ্যাওয়ার্ডও পাবে। আজকের এই যে অনুষ্ঠান শারদ সম্মান এবং মায়ের গমন উপলক্ষে, এই অনুষ্ঠানে উপস্থিত যারা আপনারা এখানে এসেছেন আমাদের আহ্বানে, আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করবে আপনাদের উপস্থিতিতে এই কামনা রাখি এবং সেটা সঠিকভাবে আমাদের আয়োজন শেষ হবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ স্যার। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব রাজ্য পুলিশের শ্রদ্ধেয় মহানির্দেশক শ্রী অমিতাভ রঞ্জন মহোদয়কে। माननीय मुख्यमंत्री महोदय, माननीय आईसीए मंत्री महोदय, माननीय मेयर महोदय, मंच पर उपस्थित सीनियर ऑफिसर्स, देवियों एवं सज्जनों, मेरे लिए आज बहुत ही गर्व और सम्मान और सेटिस्फैक्शन का दिन है, क्योंकि एक बहुत बड़ी पीरियड की ये जो उत्सव थी वो बहुत ही पीसफुल, बहुत ही एक मिली जुली एफर्ट से बहुत ही कोऑर्डिनेटेड और बहुत अच्छे ढंग से संपूर्ण हुई। मैं आप सबों को, अपने पुलिसकर्मी बल को, क्लब के सदस्यों को, मेंबर्स ऑफ द पब्लिक को, सबों को दिल से धन्यवाद देना चाहता हूं कि ये पहली बार इतनी अच्छी और इतनी पीसफुल और इतनी ऑर्गेनाइज्ड ढंग से हमने पूरे इस त्योहार के दिनों को संपन्न किया। मैं इस अवसर पे आज के क्लब के मेंबर्स को, जिन्होंने अवार्ड्स लेने आएंगे, जिन्होंने अवार्ड्स पाया है, उनको भी अपने तरफ से कॉन्ग्रेचुलेट, बहुत बहुत बधाई देना चाहूँगा। उनकी ऑर्गेनाइजेशन की काबिलियत, उनकी कैपेबिलिटी की इतनी अच्छी पंडाल और इतने अच्छे ढंग से उन्होंने पूजा के वातावरण को पूरा किया, और उनका समन्वय, उनका कोऑर्डिनेशन, जिसके कारण ये पूरा पीरियड बहुत पीसफुली गुजरा। तो मैं प्रथम आप सबों को धन्यवाद देना चाहूँगा इस अवसर पे, क्योंकि ये मेरे हिसाब से बहुत ही पीसफुल और बहुत अच्छे ढंग से मिलजुल के एक बहुत बड़ा कार्यक्रम संपन्न हुआ पिछले 1 महीने में, सवा महीने में। और द्वितीय, मैं सारे अवॉर्डीज़ को अपने तरफ से बहुत बहुत बधाई देना चाहूँगा, क्योंकि उनके ही कैपेबिलिटी, उनके कोऑर्डिनेशन, उनके सहयोग से ये संपन्न हुआ। बहुत बहुत धन्यवाद। जय हिंद। থ্যাংক ইউ স্যার। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব আগরতলা পুর নিগমের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। নমস্কার সকলকেই।
ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শারদ সম্মান যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মধ্যে এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি, এই রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মঞ্চে আছেন এই দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান, এই রাজ্য মন্ত্রিসভার কর্মঠ এবং সফল মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। মঞ্চে আছেন আমাদের রাজ্য সরকারের পুলিশের মহানির্দেশক শ্রী অমিতাভ রঞ্জন মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন এই তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব শ্রী প্রদীপ চক্রবর্তী মহোদয়। মঞ্চে আছেন এই দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহোদয় সহ সামনে যারা এই সুন্দর অনুষ্ঠানে সামিল হয়েছেন, একে সফল করার জন্য সহযোগিতা করার মানসিকতা নিয়ে এসছেন, তাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই রাজ্য বিধানসভার মাননীয় বিধায়ক বিধায়িকাগণ, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন চেয়ারম্যানগণ, চেয়ারপারসনগণ এবং আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র সহ আমাদের পৌর নিগমের সম্মানীয় কর্পোরেটরগণ, এমআইসি মেম্বারগণ সহ এই রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ, আরক্ষা দপ্তরের আধিকারিকগণ সহ যারা আজকে যাদের উদ্দেশ্যে এই শারদ সম্মান অনুষ্ঠান করা হচ্ছে, যে সকল ক্লাব প্রতিষ্ঠান যারা তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে শারদ সম্মান এবং মায়ের গমন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে বাছাই করা যাদেরকে পুরস্কৃত করা হবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তার সঙ্গে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আগরতলা শহর রাজ্যের অনেক গুণীরা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেক নাগরিকের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শারদ সম্মান রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। প্রথমে আমি মাননীয় মন্ত্রীকে সাধুবাদ জানাই যে ওনার এই সিদ্ধান্তে, দপ্তরের সিদ্ধান্তে আমাদের এই শহর এবং শহরতলির ক্লাবগুলির মধ্যে একটা সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেছে, যার ফলস্বরূপ আপনাদের দপ্তর থেকে যারা বিচারকের দায়িত্বে ছিলেন তারা বিভিন্ন মণ্ডপসজ্জা, প্রতিমা তৈরি করতে নতুনত্ব, অভিনবত্ব দেখেছেন, পাশাপাশি বিচার করেছেন পরিবেশ পরিস্থিতি এবং কতটা সুন্দর আছে, থিমগুলি কি বার্তা আছে রাজ্য এবং মানুষের প্রতি, এবং পাশাপাশি আলোকসজ্জার মধ্যে যারা নতুন কিছু এনে দিয়েছেন, উপহার দিয়েছেন শহরবাসী রাজ্যবাসীকে, তাদেরকে আজকে সম্মানিত করা হবে। তো আমি প্রথমেই বলবো আস্তে আস্তে যে এই পুজো কেন, এখানে ডিজি সাহেব আলোচনা রেখেছেন, আমাদের সচিবও বলেছেন, এবার পুজো এই রাজ্যের যতগুলি পুজো হয়েছে এখন অবধি, যারা আপনারা এখানে যারা উপস্থিত আছেন, যারা মঞ্চে আছেন, তারা আগরতলা শহর রাজ্যের বিভিন্ন অবস্থা, বিভিন্ন পুজো অনেক বছর তারা দেখেছেন। পুজোর সঙ্গে আপনারা যে ক্লাবগুলি যারা আছে, আমি একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি, আমরা বহু বছর ধরে পুজো করি। অনেক অনেক ক্লাব আছে যা 75, 80, 100 বছর পুরনো, তাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি আছে। কিন্তু এবার পুজো যদি বিচার করেন, গত বছর যত পুজোগুলি হয়েছে তার মধ্যে বলবো এবারে রাজ্যের যে পরিস্থিতি সবচেয়ে উল্লেখযোগ্য ছিল, এত ভালো ছিল, এত পরিবেশ ছিল, লাখো লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী শুধু শহরে আসেননি, শহরতলি, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, রাজ্য, বহির্রাজ্য এবং বিদেশ থেকেও তারা অনেক পুণ্যার্থী এখানে এসেছেন, দর্শনার্থী এসেছেন, বিভিন্ন পুজো মণ্ডপ। প্রাকৃতিক দুর্যোগের জন্য 2-1 দিন আমাদের অসুবিধা হয়েছিল, এই অপেক্ষা করে সারা রাত্রিব্যাপী। আমি ক্লাবের সঙ্গে যুক্ত এই কারণেই বললাম, আমি যখন নিরঞ্জনের ভাষণের সময় ছিলাম, তারপর তো সারা রাত্রি প্রায় পুজো প্যান্ডেলে ছিলাম কাছে। আমাদের যেখানে মঞ্চে যারা
আজকে আমার প্রধান অতিথি সহ যারা আছেন তারাও আমার ক্লাবে গেছেন, আমাদের ক্লাবে গেছেন, বিভিন্ন পূজাপূর্ণ দেখেছেন, তাদের অভিজ্ঞতাটা শেয়ার করেছেন। পরবর্তী সময় আমাদের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আলোচনা রাখবেন। আমি বলবো এটা ধন্যবাদ জানাই প্রথমেই, এত সুন্দর পরিবেশ, এত ভালো পুজো হওয়ার পেছনে কাদের অবদান বেশি। আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওনার নেতৃত্বে ওনার মন্ত্রিসভা এবং উনি এই পুজো নিয়ে কতটা সিরিয়াস ছিলেন এটা আমরা প্রত্যক্ষ, আমি সরকারের প্রতিনিধি হিসেবেও, আমি ক্লাবের প্রতিনিধি হিসেবে আমি প্রত্যক্ষ করেছি। পুজো উপলক্ষে উনি আলোচনা সভা ডেকেছেন, ক্লাবগুলি নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন পর্যায়ে মন্ত্রীদের নিয়ে, আমাদের আরক্ষা দপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে কথা বলেছেন, মহকুমা প্রশাসক, জেলা প্রশাসক অনেকবার আলোচনা রেখেছেন। উদ্দেশ্য একটাই, যাতে পুজো যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে করা যায়, দর্শনার্থীরা যাতে সানন্দে পুজো উপভোগ করতে পারে। সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি সফল। এই রাজ্যে প্রথমবার কোনো অঘটন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া রাজ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এটা একটা রেকর্ড বলবো। এর জন্য আমি আরক্ষা দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত মহানির্দেশক আছেন অমিতাভ রঞ্জনকে ধন্যবাদ জানাই। উনি ক্লাবগুলিকে যখন আলোচনা সভা ডেকেছিলেন তখন উনি কথা দিয়েছিলেন ক্লাবগুলিকে সর্বতোভাবে সহযোগিতা করবেন সমস্ত দিক দিয়ে। আরক্ষা দপ্তরে উনি করেছেন বলে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। সারা রাত্রি মানুষ অনাবিল আনন্দে অংশগ্রহণ করতে পারে। এই আগরতলা শহর সাক্ষী, সারা রাজ্যেও। আগে আমরা দেখেছি কিছুদিন আগে, কয়েক বছর আগে পর্যন্ত, যে জনজাতি এলাকায় ইচ্ছে থাকলেও মানুষ পুজোয় অংশগ্রহণ করতে পারেন না, জনজাতি এলাকায় পুজো হতে পারতো না। এবার কিন্তু জনজাতি এলাকায় অনেক বেশি পুজো হয়েছে। আগরতলা শহরে যত ভালো পুজো হয়েছে তত গ্রামে আরও বেশি ভালো পুজো হয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক জনজাতি এলাকায় পুজো দেখতে বেরিয়েছেন, তাদেরকে উৎসাহিত করেছেন, এটা ভালো লেগেছে। আগরতলা শহরেও উনি বিভিন্ন ক্লাবে গেছেন, অনেক রাত্রি ওনার সঙ্গে আমি কয়েকটি পুজোতে গেছি, সুযোগ হয়েছিল। দেখেছি এখানে ওনার একটাই বিষয়, যে ক্লাবগুলি যত ভালো কাজ করছে তাকে মূল্যায়ন করা, সম্মান করা। উনি প্রতিটি প্যান্ডেলে চেষ্টা করেছেন যাওয়ার জন্য, ছোট হোক বড় হোক। পাশাপাশি আমি তথ্য সংস্কৃতি দপ্তরকে এই কার্নিভাল, আমাদের মায়ের আগমন থেকে মায়ের গমন এবং নিরঞ্জন পর্যন্ত যারা ক্লাবের সঙ্গে এখানে যুক্ত আছেন বলবেন, এবারই প্রথম দেখেছেন মায়ের গমন অনুষ্ঠান, কার্নিভাল অনুষ্ঠান কতটা সুন্দর করা যায় সদিচ্ছা এবং যদি অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় তবে কত ভালো কার্নিভাল করা যায়। এবার দেখা গেছে লক্ষ লক্ষ লোকের সমাগম, জায়গা দিতে পারেনি, এত সুন্দর, এত সুশৃঙ্খল ছিল। এটা সরকারের সদিচ্ছা, সরকারের কাজ করা মানসিকতা, সরকারের প্রতিফলন দেখা গেছে। সবাইকে নিয়ে কাজ করা যায়, সবাইকে অংশগ্রহণ করা যায়। আমাদের রাজ্যে যে জাতি, আমাদের যে ঐতিহ্য আছে, জাতি জনজাতি সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মহাশুভ অংশগ্রহণ করি, আবেদন রাখা হয়। এবার প্রকৃতি আবেদন সার্থক হয়েছে, সবাই অংশগ্রহণ করেছেন। আমাদের নিরঞ্জনের ক্ষেত্রে আমি বলবো, যারা ক্লাবের কর্মকর্তারা আছেন তারা প্রত্যেকে প্রতিমা নিয়ে, আগরতলা শহরের অধিকাংশ প্রতিমা আমাদের দশমী ঘাটে হয়। আগেও আপনারা প্রতিমা নিয়ে গেছেন, আমিও গেছি, আমারও তিক্ত অভিজ্ঞতা ছিল। যেহেতু আমিও তখন অভিযোগ করেছিলাম হয়নি কাজ, যেহেতু আমি দায়িত্ব পেয়েছি, আমি সবার সঙ্গে কথা বলে, আমরা আরক্ষা দপ্তর, সমস্ত প্রশাসন, জেলা এবং সদর মহকুমা প্রশাসনের কথা বলে, আমাদের পৌর নিগমের কর্পোরেটররা আমরা সবাই আলোচনা করে আমরা নতুনভাবে, এটাই ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল হয়েছে কিনা আমি জানি না, যে এত সুন্দর নিরঞ্জন করার চেষ্টা করি। সবটাই মায়ের আগমন সহ শহরকে সুন্দরভাবে সাজানো, আমাদের রাজ্য সরকারের সমস্ত দপ্তর কাজ করেছেন, আমাদের পৌর নিগমের সমস্ত দপ্তর বিভাগ কাজ করেছে, তথ্য সংস্কৃতি দপ্তর সহ সমস্ত বিভাগ রাজ্য সরকারে কাজ করেছে। সার্বিক সফলতা এসেছে, সার্বিক সবাই অংশগ্রহণ, সবার কাজের মাধ্যমে। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত করে আবারও সবাইকে বলবো যে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীকে, সুশান্তবাবুকে আমি বহুদিন ধরে জানি, ওনার যে কর্মদক্ষতা, ওনার যে সদিচ্ছা, এটা আবার প্রমাণ করে দিয়েছেন। এই ধরনের সুন্দর কার্নিভাল করা, টোটাল পূজাকে উনি অনেকবার আমাদের সঙ্গে বসেছেন। উনি ইচ্ছা করলে পারতেন একাই দপ্তর দিয়ে, ওনার আমি জানি উনি ইচ্ছা করলে একাই করতে পারতেন দপ্তর দিয়ে, উনি করেননি। তিনি বুঝেছেন, যিনি ভেবেছেন যে সকলকে নিয়ে করা অনেক ভালো, অনেক সফলতা আছে, এটা একটা প্রমাণ। উনি আমাকে অনেকবার ডেকেছেন, এখানে যারা আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকবার কথা বলেছেন, তো সবাইকে, সব ক্লাবকে ডেকেছেন। ক্লাবগুলি এবার বিশেষ দায়িত্ব ভূমিকা করেছে। বিগত করোনার সময় দেখা গেছে এই ক্লাবগুলির ভূমিকা, ক্লাবের আসল চিত্র, যে মানবতা
এবং সমাজের প্রতি দায়বদ্ধতা এটা প্রমাণ করেছেন করোনার সময় যার যার স্ব এলাকায় মানুষ সচেতন করেছেন, দীর্ঘ লকডাউনে তাদেরকে খাদ্য পৌঁছে দিয়েছেন, শ্রমিক অংশের মানুষ সহযোগিতা করেছেন, পাশাপাশি টিকাকরণের ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সমস্ত স্বাস্থ্যবিধিকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের প্রাণ রক্ষা করছেন এই ক্লাবগুলি যারা পুরস্কৃত। শুধু ধর্ম করে, পুজো করে, খেলা করে তা না, মানবিক কাজের ক্লাবগুলি করে। আজকের এই অনুষ্ঠানে তাদের কথা সম্মান জানানো হচ্ছে। পুরস্কার শুধু বড় প্যান্ডেল, বড় আলোক সজ্জা, সুন্দর প্রতিমা তা নয়, পরিবেশকে সঙ্গে রেখে যা করা হয়েছে তাকে পুরস্কৃত করা হচ্ছে, তারাই আজকে সম্মানিত হচ্ছেন। যার সম্মানের ক্ষেত্রে যারা প্রাইজ দিয়েছেন বা আমরা পরিণত প্রাইজ দেবো বা বিভিন্ন সংস্থা দিয়েছেন, এটা কোটা থাকে, সংখ্যা কম থাকে। এক দুই তিন যারা হচ্ছেন তার মানে এই নয় যারা আগরতলা শহরে প্রায় 444টি পুজো হয়েছে তারাও ভালো পুজো করেছেন। কিন্তু পুরস্কার তো সবাই দেওয়া যাবে না, একটা সিস্টেম আছে, কোটা আছে। সেই কারণে হয়তো 3 জন 4 জন হয়তো 50টা ক্লাব হয়তো স্বীকৃতি পেয়েছে সম্মানের ক্ষেত্রে। বাকি ক্লাবগুলি পরিবেশ ভালো রেখেছে বলি তারা প্রথম হয়েছে। আজকে যদি কোনো কোথাও যে রামনগরে যে প্রাইজ পেয়েছে, আমার ক্লাবও এখানে মায়ের গমনে দেখেছি দ্বিতীয় হয়েছে, পুরস্কৃত তারা সিলেকশনে গেছে। তা আমাদের ক্লাবে পুজো যদি ভালো হয়েছে তার মানে আশেপাশের ক্লাবগুলি ভালো পুজো দেখেছে বলে মানুষ এসেছে দর্শনার্থীরা। কাজে সবারই অংশগ্রহণ আছে, সবাই পুরস্কৃত আমি বলবো পেয়েছে। সবাইয়ের হয়ে আমরা নিচ্ছি যারা আজকে পুরস্কার পেয়েছি আগরতলা শহর বা শহরতলিতে। তো আমি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সহ মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং যে ক্লাবগুলি আজকে পুরস্কারে সম্মানিত হবেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিন আমরা আরও নতুন কিছু এই শহরবাসী রাজ্যবাসীকে দেব। এই পুজো উপলক্ষে ক্লাবগুলির ভূমিকা আরও সদর্থক থাকবে। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি যা এটা অত প্রতিফলিত হয়েছে এই পুরস্কারের মাধ্যমে। যারা পুরস্কারের বিচারে ছিলেন আমি বলবো, আমরা যখন বলি সমস্ত কাজে সমস্ত কর্মসূচিতে সবকা সাথ সবকা বিকাশ, তার বড় অর্থে বলবো সবাইকে নিয়ে চলা এবং সবার প্রতি বিচার করা। আজকের ক্লাবের যে সিলেকশনে এই যেটা করেছেন তথ্য দপ্তরে যারা বিচারে ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তারা মানুষের কথাই তুলে ধরেছেন। আমিও জানি আগরতলা ক্লাবে কোন কোন ভালো পুজো হয়েছে, সবাই জানেন, এবং তাদের বিচারে কিন্তু এটাই প্রতিবাদ যেতে বোঝা যায় এক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না, কোনো রকম অন্যরকম চাপ ছিল না, যেটা বিগত দিনে পুরস্কারে দেখেছি আমরা। এবার কিন্তু এই সরকারের যে সদিচ্ছা, সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু প্রতিফলিত এই তথ্য সংস্কৃতি দপ্তরের বিচারের মাধ্যমে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকে সুস্থ থাকবেন। আগামী দিন আমরা এই রাজ্যকে আরও বেশি জায়গায় তুলে নেব। আমি শেষ করার আগে শুধু এটা এই ধরনের প্রোগ্রাম খুব ভালো লেগেছে, তারপর বলবো ক্লাবের যারা কর্মকর্তারা আছেন পুজো ভালো করেন, খেলাধুলায় সাংস্কৃতিক দিক থেকে ক্লাবগুলি আগরতলা সহ রাজ্যের শহরগুলি ক্লাবগুলি এখন অনেক এগিয়ে গেছে। পাশাপাশি নেশা যাতে আটকানো যায় সেদিকে আপনারা সচেষ্ট রাখবেন। ক্লাবগুলি সরকারের সমস্ত কাজ, সরকার তো পারতেন একাই করতে, অফিসাররা আছেন, দক্ষ নির্দেশক আছেন, প্রদীপবাবু তারা আছেন, রতনবাবু আছেন, সবাই আছেন, কিন্তু কেন আমাদেরকে বারবার মিটিংয়ে ডেকেছেন? এটা বিশ্বাস করেন সরকার, এই সরকার অন্তত, যে কোনো সরকারি কর্মসূচি রূপায়ণ করতে গেলে সক্রিয় জনগণের অংশগ্রহণ চাই। এই জন্য ক্লাবগুলিকে ডেকে এই ধরনের পুজোর ব্যবস্থা করেছেন, তাদের ভালো সুন্দর পুজো, এবং এটা ফলও পাওয়া গেছে, আপনারা সহযোগিতা করেছেন। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা আনন্দিত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া। আমরা দুজনকেই মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি। আমরা বরণ করে নেব মাননীয় বিধায়িকা মহোদয়াকে। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। সবাইকে নমস্কার জানাই। একটা ভিন্ন পরিবেশে খোলা আকাশের নিচে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত মায়ের গমন 2022
এবং সারা রাজ্যব্যাপী দপ্তর কর্তৃক জেলাভিত্তিক শারদোৎসবকে কেন্দ্র করে যে পর্যালোচনা করা হয়েছে তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে আমরা সম্পন্ন করতে চলেছি। রাজ্যের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে, যারা মঞ্চে রয়েছেন বিধায়িকা শ্রীমতী মিমি মজুমদার, উপস্থিত রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনজি, মেয়র আগরতলা কর্পোরেশন দীপক মজুমদার মহোদয়, উপস্থিত তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ চক্রবর্তী, ডাইরেক্টর রতন বিশ্বাস, আমাদের বিশিষ্ট ব্যক্তিজনেরা যারা কাউন্সিলররা রয়েছেন, তৎসঙ্গে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে সারা রাজ্যের যারা পুরস্কার পাবে ক্লাবগুলোর কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে দপ্তরের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। স্বভাবত আমরা রবীন্দ্র ভবনে বা অন্য কোথাও এ ধরনের কর্মসূচি করে থাকি। সেক্রেটারি, ডাইরেক্টর আমরা বসে সিদ্ধান্ত নিলাম যেটা ভিন্ন টেস্ট, যেহেতু মায়ের গমন কার্নিভাল আমরা করেছি, লাখো লোকের সমাবেশ হয়েছে, আমরা আনন্দে মেতে উঠছিলাম সেদিন 7ই অক্টোবর আগরতলার রাজপথ। এবং এই কর্মসূচির পর তার আগে আমরা ঘোষণা করেছিলাম যে মায়ের গমনে যারা ভালো প্রদর্শন করবে তাদেরকেও আমরা পুরস্কৃত করব, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে। এবং জেলাভিত্তিক যারা পুজোর আয়োজন করছে প্রতিটি জেলায় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে 5টি বিভাগে তাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এবং যে আলোচনা আমরা করেছিলাম দপ্তরের তরফ থেকে তারই ফলস্বরূপ আজকের এই কর্মসূচি আমরা পালন করছি। আমাদের এই হেরিটেজ বিল্ডিং রাজবাড়ির সম্মুখে আপনাদেরকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে এই দপ্তরের মন্ত্রী হিসাবে যেটা আমরা কথা দিয়েছিলাম আজকে সেটা রাখতে পেরে, পালন করতে পেরে একদিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তৎসঙ্গে এই দপ্তরের প্রতিটি কার্যকর্তা, আমাদের অফিসিয়ালসরা যারা রয়েছেন, সেক্রেটারি থেকে শুরু করে, ডাইরেক্টর থেকে শুরু করে প্রতিটি কর্মচারীকে, যে আইসিএ দপ্তর বা তথ্য সংস্কৃতি দপ্তর বিগত দিনে নিষ্ঠার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে যে কর্মসূচিগুলো আমরা পালন করেছি তার মধ্যে কার্নিভাল এবং আজকের আমাদের এই কর্মসূচি একটা অন্যতম ভূমিকা পালন করবে। আমি যারা এখানে আছেন, আজকের এই অনুষ্ঠানে জমায়েত হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, আপনাদেরকে পুরস্কৃত করা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীরও সেখানে তারা রয়েছে, তারপরে উনি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন যে প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে। এবং কার্নিভালের আগেও আমরা 3বার বৈঠক করেছি আগরতলা শহরের বিভিন্ন ক্লাবগুলোকে নিয়ে। অনেক ক্লাব তারা কার্নিভালে পার্টিসিপেট করতে চায়নি, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা আসুন, আপনাদের থিমকে নিয়ে মানুষের দরবারে আমরা যাই, মানুষ দেখুক যে আপনারা কি বলতে চাইছেন, কি করতে চাইছেন। এবং আমরা অত্যন্ত খুশি যে গত 7 তারিখ 7ই অক্টোবর আগরতলার রাজপথে এই ক্লাবগুলো তাদের যে থিম নিয়ে যে মার্চ পাস তারা করেছে এবং আগরতলা শহরে যে রেকর্ড ব্রেকিং যে জমায়েত এই দশমীকে কেন্দ্র করে সেটা সম্পন্ন হয়েছে। ত্রিপুরা রাজ্যের দুর্গাপূজার ইতিহাসে মানুষ কোনোদিন এত ধরনের লোক সেখানে লক্ষ্য করেনি। বন্ধুরা, আমি ধন্যবাদ জানাবো আগরতলার পৌর নিগমকে
এখানে মেয়র সাহেব বলেছেন রয়েছেন, আগরতলা পৌর নিগম এত সুন্দর দশমীর ব্যবস্থা বিগত দিনে আমার ক্ষুদ্র অভিজ্ঞতার নিরিখে আমি বলছি আমি কখনো দেখিনি। সম্পূর্ণ সরকারিভাবে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাইছি এবং আগামী দিনে যাতে মানুষ আনন্দের মধ্যে উৎসবের মধ্যে বাঁচতে পারে, মানুষ যেন একটা সুচিন্তিত মতামতের মাধ্যমে সুন্দর পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই জিনিসটাই আমরা চাইছি, রাজ্য সরকার চাইছে। বন্ধুরা, আমরা যারা আজকে পুরস্কার গ্রহণ করবে তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আগামী দিনে রাজ্যের পরিবেশকে যেন আমরা এভাবেই সুন্দর রাখতে পারি। মানুষের মধ্যে যেন আনন্দ, উৎসব, একের প্রতি একের ভালোবাসা, বন্ধুত্বের সম্পর্ক, সেটাকে যেন আমরা সুদৃঢ় করতে পারি, যেটা আমাদের প্রধানমন্ত্রী চাইছেন, যে সবকা সাথ সবকা বিকাশ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এটা তখনই সম্ভব হবে যখন মানুষের মধ্যে আনন্দ থাকবে, আমরা যেমন প্রত্যেকে উৎসবের মেজাজে থাকতে পারি। এবং এক মাস দুর্গা উৎসব, লক্ষ্মী পূজা, কালী পূজা, প্রতিটা ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনাদের প্রত্যেকের আশীর্বাদকে পুঁজি করে, সহযোগিতাকে পুঁজি করে যেভাবে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি বিগত দিনে ত্রিপুরা রাজ্যে, সেটা আমরা কোনোদিন লক্ষ্য করিনি। বন্ধুরা, আজকে তাই তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আমাদের এই শারদ সম্মান, মায়ের গমন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করব যে আগামী দিনে আপনারা এই যে মানসিকতা নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসছেন, আগামী দিনে সেটা আপনারা লক্ষ্য রেখে আবার সামনের দিকে এগিয়ে যাবেন। কারণ এই ত্রিপুরা, আমরা ছোট্ট রাজ্য ত্রিপুরা, দুর্গা উৎসব এমন একটা উৎসব যেটা বাঙালিদের উৎসব হিসেবে আমরা জানি, সনাতনী উৎসব হিসাবে আমরা জানি, কিন্তু আজকে এটা বাঙালি বা সনাতনীদের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আজকে জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। মানুষ দুর্গা উৎসবে, আনন্দ উৎসবে মেতে উঠে নিজেদেরকে উজাড় করে দিতে চায়। আমরা সরকার পাশে থেকে তাদেরকে সহযোগিতা করেছি। আগামী দিনে যেন আমরা সেই কর্মকাণ্ড এগিয়ে যেতে পারি। আমাদের অভিভাবক রয়েছেন মঞ্চে, মাননীয় মুখ্যমন্ত্রী, উনার নেতৃত্বে আগামী দিনে আমরা এই রাজ্যকে আরও সুন্দর জায়গায় নিয়ে যাব। সেটাই আজকের এই মায়ের গমনের কর্মসূচি এবং সারা রাজ্যে যে শারদ সম্মান, এই শারদ সম্মানের কর্মসূচি থেকে আমরা আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় সেটা ঘোষণা দিতে চাইছি। এখানে যারা রয়েছেন বিভিন্ন ক্লাবের বন্ধুরা, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, দুর্গা উৎসব হবে, প্রতি বছরই আসবে, আবার চলে যাবে। আমাদের সমাজ, আমাদের সভ্যতা, সেটাকে আমাদের রক্ষা করতে হবে অক্ষর অক্ষরে। মেয়র সাহেব বলে গেছেন যে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ প্রশাসন, আমরা প্রত্যেকে যৌথভাবে নেশার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। যে কোনো মূল্যে নেশা কারবারি এবং নেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি আমাদের সরকার আমরা নিয়েছি। অনেক সফলতাও এসছে, পুলিশের দ্বারা অনেক নেশা কারবারি এবং নেশা বাজেয়াপ্ত করা হয়েছে। এই সফলতাই আমাদের ক্ষান্ত থাকলে চলবে না। বন্ধুরা, এখানে ক্লাবগুলোকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যারা সিভিল সোসাইটির সদস্যরা রয়েছেন তাদেরকে একটা বিশাল ভূমিকা পালন করতে হবে। কারণ আমরা মনে করি যেটা একটা সামাজিক অবক্ষয়, নেশার বিরুদ্ধে যুদ্ধ, যেটা আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী করেছেন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলকে এবং সারা দেশকে নেশার বিরুদ্ধে সেখানে যুদ্ধ ঘোষণা করে মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। গত কিছুদিন আগেও আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ গুয়াহাটিতে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন অমিত শাহজির পৌরোহিত্যে সেখানে মিটিং করে এসছেন। এবং আমাদের রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে সব থেকে বেশি নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে, ধ্বংস করা হয়েছে। বন্ধুরা, কিন্তু তাতেই আমরা ক্ষান্ত থাকতে চাই না। আমি যুব সমাজের কাছে আহ্বান জানাবো, ক্লাবগুলো থেকে যারা এখানে প্রতিনিধিরা এসছেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে ইটস এ সোশ্যাল মিনাস, এটা একটা কার্স, অভিশাপ। তার মধ্যে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নেশার করাল ছোবল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সমাজকে পঙ্গু করে দিচ্ছে, আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং পুলিশকে সঙ্গে নিয়ে, প্রশাসনকে সঙ্গে নিয়ে আপনাদের যাতে সমাজকে আমরা সুন্দর করতে পারি নেশার বিরুদ্ধে, আগামী দিনে সেই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায়
প্রতিটি ক্লাব যারা রয়েছেন, আপনারা জানেন, চেনেন কারা তার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে আইডেন্টিফাই করুন। বল প্রয়োগ করে নয়, বুঝিয়ে তাদের সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করাতে হবে যে তাদেরও বাঁচার অধিকার রয়েছে সমাজের মধ্যে, তাদেরও বড় মানসিকভাবে এগিয়ে যাওয়ার অধিকার রয়েছে, বড় হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং নেশার কবলে পড়ে তাদের জীবনকে যেন, যৌবনকে যেন নষ্ট না করে সেই জিনিসটা আপনাদেরকেও বোঝাতে হবে। আমরা সরকার আপনাদের পাশে রয়েছি। তার বাইরে সামাজিক বিভিন্ন কাজ, রক্তদান শিবির, আমরা দেখি বরাবরই রাজ্যের বিভিন্ন ক্লাবগুলো, আগরতলা শহরের বিভিন্ন ক্লাবগুলো তারা সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও নিজেদেরকে জড়িয়ে রেখেছে। সুতরাং এই জিনিসটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, সেই জিনিসটা আমরা করতে পারবো এবং আগামী দিনে এই ছোট্ট রাজ্য ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চল নয়, ভারতবর্ষের একটা উন্নত রাজ্যের দিকে আমাদের এগিয়ে নিয়ে আমরা যেতে পারবো। মাঝখানে 2 বছর কোভিড প্যান্ডেমিক, তার জন্য আমাদের অনেক কর্মসূচি আমরা বাতিল করতে হয়েছে। তারপরেও আপনারা মিলিয়ে দেখবেন যে আমরা কোথায় ছিলাম, বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি। আজকে আপনাদের বিচার করার সময় এসছে, সুযোগ এসছে, এবং গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে বন্ধুরা, আজকে মানুষের কাছে আমরা আহ্বান জানাবো যে আগামী দিনে যেন আমরা প্রত্যেকেই এই উৎসবের মেজাজে থাকতে পারি, প্রত্যেকেই যেন আমরা আনন্দের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজ প্রত্যেককে নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সরকার সেদিকেই আমরা কাজ করতে চাইছি, আপনাদের আশীর্বাদকে পুঁজি করে, আপনাদের সমর্থনকে পুঁজি করে, আপনাদের ভালোবাসাকে পুঁজি করে। আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব, এই আশা করে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিটি অফিসার যারা রয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ শুধু মায়ের গমন নয়, শুধু শারদ সম্মান নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন আমাদের আগামী দিনে আইসিএ দপ্তর বা তথ্য সংস্কৃতি দপ্তরের কি কি কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিগুলোকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি, তবে আগামী দিনে এই রাজ্যের একটা আমূল পরিবর্তন আমরা এনে দিতে পারবো রাজ্যের যুব সমাজের মধ্যে, রাজ্যের সংস্কৃতিবান মানুষের মধ্যে, যারা সংস্কৃতি সম্পন্ন মানুষ রয়েছেন। আমরা সেদিকেই কাজ করতে চাইছি। তার জন্য আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন, এবং আমি বিশ্বাস করি আগামী দিনে সে থেকে আপনারা কখনো বিচ্যুত হবেন না, এই আশা রেখে আবারও প্রত্যেকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে, যারা অ্যাওয়ার্ড পাবেন, পুরস্কার পাবেন, ক্লাবগুলোর কর্মকর্তা যারা এখানে এসছেন, তাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ। থ্যাংক ইউ স্যার। এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার যে পুরস্কার বিজয়ী ক্লাবগুলো এখনও রিপোর্টিং করেননি, তাদের কাছে অনুরোধ করব, আমাদের মঞ্চের সামনেই অফিসিয়ালসরা রয়েছে, আপনারা রিপোর্ট করবেন। প্রথমেই আমরা প্রত্যেক জেলাভিত্তিক পুরস্কার বিজয়ী ক্লাবগুলোর হাতে আমরা পুরস্কার তুলে দেব। জেলাভিত্তিক পুরস্কারের মধ্যে আমরা 5টি বিষয়ের উপর আমরা পুরস্কার দেবার জন্য নির্ধারণ করেছি। শ্রেষ্ঠ থিম সম্বলিত পুজো, শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজো, শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজো, শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজো এবং সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজো। প্রথমেই আমরা পুরস্কার তুলে দেব উত্তর ত্রিপুরা জেলার বিজয়ী ক্লাবগুলোর হাতে। শ্রেষ্ঠ থিম সম্বলিত পুজোর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় প্রথম হয়েছে ধর্মনগরের এগিয়ে চলো ক্লাব। এরপর আমরা তুলে দেব শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোর মধ্যে সেরা হয়েছে ধর্মনগরের পদ্মপুর ক্লাব। মঞ্চে আসার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করব ধর্মনগরের এগিয়ে চলো ক্লাবের কর্মকর্তাদের। শ্রেষ্ঠ থিম সম্বলিত পুজোয় সেরা নির্বাচিত হয়েছে, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। পরবর্তী পুরস্কার বিজয়ী ক্লাব ধর্মনগরের পদ্মপুর ক্লাবকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। শ্রেষ্ঠ থিম সম্বলিত পুজোয় এগিয়ে চলো ক্লাব ধর্মনগরের, তারা পুরস্কার গ্রহণ করছে। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব।
পুরস্কার হিসেবে তুলে দেয়া হচ্ছে ট্রফি, চেক এবং শংসাপত্র। এবারে শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজো ধর্মনগরের পদ্মপুর ক্লাব, সেই ধর্মনগরে পদ্মপুর ক্লাবের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরের জেল রোড এলাকার ক্লাব কনসেসাস শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জায় তারা বিজয়ী হয়েছে, তারা তৈরি থাকবার জন্য অনুরোধ করব। পুরস্কার গ্রহণ করছে ধর্মনগরের পদ্মপুর ক্লাব, শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজো। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। রাজ্যে এটি গৌরবময় অধ্যায় বলা যেতে পারে। এই শারদ সম্মান রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম এত পরিসরে আয়োজিত হলো। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজো ধর্মনগরের জেল রোডের ক্লাব কনসেসাস। এরপর শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজো উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরের আপনজন ক্লাবের কর্মকর্তাদের প্রস্তুত থাকবার জন্য বলবো। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। উত্তর ত্রিপুরা জেলা থেকে তারা এই সম্মান গ্রহণ করছেন। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজো ধর্মনগরের আপনজন ক্লাব। পুরস্কার গ্রহণ করছে উত্তর ত্রিপুরা জেলার বিজয়ী ক্লাবগুলো। আপনাদের কাছ থেকে জোরে করতালি আশা করব। সামাজিক কাজের নিরিখে উত্তর ত্রিপুরা জেলায় শ্রেষ্ঠ পুজো রামকৃষ্ণ সেবা সদন ধর্মনগর। রামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগর। সামাজিক কাজের নিরিখে উত্তর ত্রিপুরা জেলায় সেরা ক্লাব ধর্মনগরের রামকৃষ্ণ সেবা সদন। আমাদের পরবর্তী জেলা ঊনকোটি জেলায় শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় পুরস্কার পাচ্ছে কুমারঘাটের সুভাষ সংঘ। ঊনকোটি জেলায় শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় সেরা হয়েছে কুমারঘাটের সুভাষ সংঘ, পুরস্কার গ্রহণ করছে। সম্মানিত অতিথিবর্গ পুরস্কার তুলে দিচ্ছেন সেই ক্লাব কর্মকর্তাদের হাতে। শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজো ঊনকোটি জেলায় কুমারঘাটের চিত্তরঞ্জন ক্লাব। মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে অনুরোধ করব পুরস্কার তুলে দেবার জন্য। ঊনকোটি জেলার কৈলাস শহরের ভেনাস ক্লাব শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জায় বিশেষ পুরস্কার পাচ্ছে। বিজয়ী ক্লাবগুলোর হাতে ট্রফি, শংসাপত্র এবং চেক তুলে দেয়া হচ্ছে। ঊনকোটি জেলার শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় ভেনাস ক্লাব, কৈলাস শহরের ভেনাস ক্লাব পুরস্কার গ্রহণ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গের হাতে থেকে
পুরস্কার গ্রহণ করছেন বিজয়ী ক্লাবগুলো। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় ঊনকোটি জেলায় ভেনগার্ড ক্লাব, ফটিকরায়। পুরস্কার গ্রহণ করছে ফটিকরায়ের ভ্যানগার্ড ক্লাব। ঊনকোটি জেলার মধ্যে শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় সেরা নির্বাচিত হয়েছে। ঊনকোটি জেলায় সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজো নির্বাচিত হয়েছে রামকৃষ্ণ আশ্রম, কৈলাসহর। রামকৃষ্ণ আশ্রম, কৈলাসহর। পরবর্তী ধলাই জেলা। সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজো ঊনকোটি জেলায় কৈলাসহরের রামকৃষ্ণ আশ্রম পুরস্কার গ্রহণ করছে। সম্মানিত অতিথিবর্গ পুরস্কার তুলে দিচ্ছেন। এরপর ধলাই জেলায় পুরস্কার বিজয়ী ক্লাবগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সবে একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করব। ধলাই জেলার মধ্যে শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় সেরা নির্বাচিত হয়েছে কমলপুরের ইয়ুথ রিক্রিয়েশন ক্লাব। ধলাই জেলায় শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় সেরা কমলপুরের ইয়ুথ রিক্রিয়েশন ক্লাব। শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় ধলাই জেলায় আমবাসার পল্লী মঙ্গল ক্লাবকে প্রস্তুত থাকবার জন্য বলবো। পল্লী মঙ্গল ক্লাব আমবাসার ধলাই জেলায় শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় সেরা নির্বাচিত হয়েছে আমবাসার পল্লী মঙ্গল ক্লাব। এরপর 82 মাইলের ইয়ং রাইজিং স্টার ক্লাবকে প্রস্তুত থাকবার জন্য বলবো। তারা পুরস্কার পাচ্ছে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয়। পল্লী মঙ্গল ক্লাব আমবাসায় পুরস্কার গ্রহণ করছে। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। সম্মানিত অতিথিবর্গ তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় ধলাই জেলায় 82 মাইলের ইয়ং রাইজিং স্টার ক্লাব। এরপর শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজো গন্ডা তুইসার যুব সংঘকে প্রস্তুত থাকবার জন্য বলবো। বিরাশি মাইলের ইয়ং রাইজিং স্টার ক্লাব পুরস্কার গ্রহণ করছেন। ধলাই জেলার গন্ডা তুইসার যুবক সংঘ তারা পুরস্কার পাচ্ছে শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজো। সম্মানিত অতিথিবর্গের মধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী অমিতাভ রঞ্জন মহোদয়, তিনিও পুরস্কার তুলে দিচ্ছেন। উপস্থিত রয়েছেন মাননীয়া বিধায়িকা মিমি মজুমদার মহোদয়া, ওনাকেও পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ করব। গন্ডা তুইসার যুবক সংঘ ক্লাব পুরস্কার গ্রহণ করছে। ধলাই জেলার আমবাসার সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজো নির্বাচিত হয়েছে রামকৃষ্ণ সেবা সমিতি পুজো কমিটি। এরপর খোয়াই জেলাকে প্রস্তুত থাকবার জন্য বলবো। খোয়াই জেলায় শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে খোয়াই সুপাস পার্ক এলাকার এভারগ্রিন ক্লাব। এরপর
শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজো দুর্গানগরের ভারত কল্যাণ সংঘকে প্রস্তুত থাকবার জন্য বলবো। শ্রেষ্ঠ থিম সম্বলিত পুজোয় খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকার এভারগ্রিন ক্লাব এবারে পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবর্গ। শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় দুর্গানগরের ভারত কল্যাণ সংঘ, ভারত কল্যাণ সংঘকে পুরস্কার গ্রহণ করবার জন্য আমি মঞ্চে আহ্বান করছি। দুর্গানগরের ভারত কল্যাণ সংঘ শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় পুরস্কার গ্রহণ করছে। এরপর শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় পুরস্কার পাচ্ছে 6th ব্যাটালিয়ন টিএসআর রামচন্দ্র ঘাটের পুজো। পুরস্কার গ্রহণ করবেন 6th ব্যাটালিয়ন কমান্ডেন্ট মহোদয়। রাজ্য পুলিশের মাননীয় মহানির্দেশক মহোদয়কে অনুরোধ করব এই পুজো কমিটিকে পুরস্কার তুলে দেবার জন্য। 6th ব্যাটালিয়ন টিএসআর রামচন্দ্র ঘাটের পুজো শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজো সেরা নির্বাচিত হয়েছে। পুরস্কার গ্রহণ করবেন 6th ব্যাটালিয়ন এর কমান্ডেন্ট মহোদয়। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। জননিরাপত্তার পাশাপাশি এই পুজোকে সুন্দরভাবে উদযাপন করার জন্য আজ পুরস্কার গ্রহণ করছে আমাদের গর্বের টিএসআর এর 6th ব্যাটালিয়ন। খোয়াই জেলার শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় পুরস্কার পাচ্ছে কল্যাণপুরের শান্তিপ্রিয় সংঘ, কল্যাণপুরের শান্তিপ্রিয় সংঘ। এরপর সামাজিক কাজের নিরিখে খোয়াই জেলায় তেলিয়ামুড়ার বুলেট ক্লাব পুরস্কার পাচ্ছে। পুরস্কার গ্রহণ করছে শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় কল্যাণপুরের শান্তিপ্রিয় সংঘ। সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজো তেলিয়ামুড়ার বুলেট ক্লাব এবারে পুরস্কার গ্রহণ করছে। এরপর সিপাহীজলা পুরস্কার বিজয়ী ক্লাবগুলোকে প্রস্তুত থাকবার জন্য বলবো। পুরস্কার গ্রহণ করছে তেলিয়ামুড়ার বুলেট ক্লাব। এরপর আমরা তুলে দেব সিপাহীজলা জেলার বিজয়ী ক্লাবগুলোর হাতে পুরস্কার। সিপাহীজলায় জেলায় শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় পুরস্কার পাচ্ছে রাউতখোলা যুব সংস্থা বিশালগড় এবং শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় পুরস্কার পাচ্ছে জম্পুই জেলার হামচুং ক্লাব। হামচুং ক্লাবকে প্রস্তুত থাকবার জন্য বলবো। শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় পুরস্কার পাচ্ছে সিপাহীজলা জেলায় বিশালগড়ের রাউতখোলা যুব সংস্থা। পুরস্কার গ্রহণ করছে। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবর্গ। সিপাহীজলার বিজয়ী ক্লাবগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। শ্রেষ্ঠ থিম শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় সিপাহীজলা জেলায় পুরস্কার পাচ্ছে জম্পুই জেলার হামচুং ক্লাব। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় পুরস্কার পাচ্ছে সিপাহীজলায় বিশালগড়ের তরুণ সংঘ। তরুণ সংঘকে প্রস্তুত থাকবার জন্য বলবো। পুরস্কার গ্রহণ করছে জম্পুই জেলার হামচুং ক্লাব। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় সিপাহীজলা জেলায় পুরস্কার পাচ্ছে বিশালগড়ের তরুণ সংঘ। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় পুরস্কার পাচ্ছে মেলাঘরের গ্র্যান্ডিউজ ক্লাব। গ্র্যান্ডিউজ ক্লাবকে প্রস্তুত থাকবার জন্য বলবো। পুরস্কার গ্রহণ করছে বিশালগড়ের তরুণ সংঘ। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। মেলাঘরের গ্র্যান্ডিউজ ক্লাব
তারা পুরস্কার গ্রহণ করছে শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয়, শ্রেষ্ঠ সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজো পুরস্কার গ্রহণ করবে কাঠালিয়ার মনাই পাথর বাজার পুজো কমিটি। তাদের প্রস্তুত থাকবার জন্য বলবো। মেলাঘরের গ্র্যান্ডিওজ ক্লাব পুরস্কার গ্রহণ করছে। সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজো নির্বাচিত হয়েছে কাঠালিয়ার মনাই পাথর বাজার পুজো কমিটি। তাদের হাতে এবারে পুরস্কার তুলে দেয়া হচ্ছে। এরপর আমরা তুলে দেব গোমতী জেলার বিজয়ী ক্লাবগুলোর হাতে পুরস্কার। গোমতী জেলায় শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় বিজয়ী হয়েছে জুয়েল ক্লাব উদয়পুর। জুয়েল ক্লাব উদয়পুর। এরপর শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় পুরস্কার পাচ্ছে উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাব। শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় গোমতী জেলায় উদয়পুরের জুয়েল ক্লাব। পুরস্কার প্রাপক ক্লাবগুলো কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এরপর আপনাদের উদ্দেশ্যে সম্ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। আপনারা কেউ পুরস্কার গ্রহণ করে এই অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে বিদায় নেবেন না, এইটুকু আশা কিন্তু আমরা রাখতেই পারি। পুরস্কার গ্রহণ করছে উদয়পুরের জুয়েল ক্লাব। এরপর শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় পুরস্কার পাচ্ছে উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাব। গোমতী জেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাব। শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় পুরস্কার পাচ্ছে। এরপর শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় পুরস্কার পাবে উদয়পুরের ইয়ুথ ক্লাব। তাদের প্রস্তুত থাকবার জন্য বলবো। উদয়পুরের ইয়ুথ ক্লাব তাদের এগিয়ে আসবার জন্য বলবো। পুরস্কার গ্রহণ করলো উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাব শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয়। এবারে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় পুরস্কার গ্রহণ করবে উদয়পুরের ইয়ুথ ক্লাব। এরপর শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় গোমতী জেলায় করবুকের আলতোলা বাজার পুজো কমিটি পুরস্কার গ্রহণ করবে। তাদের প্রস্তুত থাকবার জন্য বলবো। পুরস্কার গ্রহণ করছে উদয়পুরের ইয়ুথ ক্লাব। করবুকের আলতোলা বাজার পুজো কমিটিকে এগিয়ে আসবার জন্য বলবো। অমরপুরের রেড স্টার ক্লাব, গোমতী জেলায় অমরপুরের রেড স্টার ক্লাব পাচ্ছে সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজো পুরস্কার। সামাজিক কাজের নিরিখে গোমতী জেলায় শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছে অমরপুরের রেড স্টার ক্লাব। দক্ষিণ ত্রিপুরা জেলা এবং আগরতলার পুরস্কার আমরা মায়ের গমন সহ সেই পুরস্কারগুলো আমরা কিছুক্ষণ পরেই দেব। এবারে আমরা অমরপুরের রেড স্টার ক্লাব পুরস্কার গ্রহণ করছে গোমতী জেলায় সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজোর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যান্তরের পর এবারে
আমি বিনম্রভাবে অনুরোধ করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার, যত না খুলুঙ্কা। আইসিএ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে আজকের এই যে শারদ সম্মান যে আয়োজন, সে আয়োজনে মঞ্চে উপস্থিত আছেন এই দপ্তরেরই মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন পবিত্র বিধানসভার মাননীয় বিধায়িকা মিমি মজুমদার, এবং এখানে উপস্থিত আছেন রেসপেক্টেড ডিজিপি ত্রিপুরা সরকারের শ্রী অমিতাভ রঞ্জনজি, আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় পি কে চক্রবর্তী মহোদয়, উপস্থিত ডাইরেক্টর আইসিএ শ্রী রতন বিশ্বাস মহোদয়, আমার সামনে মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন এবং বিভিন্ন ক্লাব থেকে আগত সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং ওই ক্লাবের যারা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা, আগরতলা ক্লাবের তো বটেই, অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আগত সমস্ত ক্লাবের বন্ধুরা এবং সুধী নাগরিকবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন, যখনই শারদীয় পূজা আমরা আসছে সেই বিষয়টা যখন আমরা অবস্থানটা দেখছিলাম, তখন দেখা গেল আমাদের আইসিএ ডিপার্টমেন্টের বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় যে সমস্ত ক্লাবকে নিয়ে আমরা একটা বৈঠক করি, পরবর্তী সময় আরও দুটো বৈঠক হয়, প্রথম বৈঠকে আমি নিজেও উপস্থিত ছিলাম। সেখান থেকে একদম মায়ের গমন পর্যন্ত, কার্নিভাল পর্যন্ত, যে ওনার মস্তিষ্ক প্রসূত এবং আজকের যে কর্মসূচি এই রাজবাড়ির প্রাঙ্গণে যেভাবে এখানে তার আয়োজন করাছে, সত্যিই এর জন্য আমি মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী এখানে যিনি আছেন এবং ওনার দপ্তরের সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাবো। ত্রিপুরা সরকার চেষ্টা করছে, আমরা সবসময় পরিবেশ বান্ধব বলি, কিন্তু আমরা মানুষ বান্ধবের চিন্তাভাবনায় আমরা এখন ব্রত আছি। মানুষ যেন আমার সরকার, আমাদের সরকার না, আমার সরকার, এই বিষয়টা যেন তাদের ভিতর থেকে, মনের ভিতর থেকে যেন আসে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই প্রতিটা মানুষ ত্রিপুরার, ওনারা যেন বলেন যে না, আমার সরকার এটা, আমাদের সরকার ঠিক আছে, কিন্তু আমার সরকার, সেই পর্যায়ে আমরা চাইছি একদম গ্রাস রুট লেভেলে আমরা যে সংগঠন যেরকম করি, মানুষের হৃদয়ে আমরা যেতে চাই যেটা আমার সরকার বলে, যেন আমরা এই ভাবনা চিন্তায় যেন ওরা আগামী দিন চলে। ক্লাব সম্পর্কে যদি বলতে হয়, আমার ব্যক্তিগত যে সামাজিক যে কর্মকাণ্ড, তার মধ্যে ক্লাবকে নিয়ে আমার বেশিরভাগ কেটেছে। ক্লাবের সেক্রেটারিও ছিলাম, সভাপতিও ছিলাম অনেক দিন ধরে, দীর্ঘ সময়, এবং সেখানে ক্লাবের যেসব বিভিন্ন বিষয়গুলো আসে, এবং বিষয় তো আসে, তার সমাধান যে করা, সেটা আমি দেখেছি। ফিলান্থ্রপিক ওয়ার্ক আছে, বিভিন্ন ওই ক্লাবের ওই অত্র এলাকায় সমস্ত মানুষের কল্যাণে কি কি করা যায়, সেই বিষয়টা কিন্তু ক্লাব সবসময় করে থাকে। এবং ক্লাবের মধ্যে যখনই
আমরা বিভিন্ন বিষয়ে যখন মিটিং হতো বা আপনারা যখন করেন তখন কিন্তু একটাই চিন্তা যে পরিবেশকে কিভাবে দূষণমুক্ত করা যায়। সেটা শুধু পরিবেশ দূষণমুক্ত এর অর্থই না যে পলিউশন মুক্ত, সব বিষয়ে এখানে কথা হয়েছে যে আমাদের যে এডিকশন থেকে বাঁচানোর জন্য নেশামুক্তর বিষয়টা কিন্তু এসছে প্রতিটা পাড়ায় পাড়ায়, এবং এই পাড়ার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ক্লাব। ক্লাবের তরফ থেকে যদি সবাই আমরা চেষ্টা করি যে আমরা ওই এলাকার এবং এই ধরনের নেশার থেকে আমরা যদি মুক্ত রাখতে পারি, কারণ ক্লাব কিন্তু জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তৃণমূল স্তরের খবর সব ক্লাবের মধ্যে আছে। তো ক্লাবের একটা বিশেষ দায়িত্ব এবং ভূমিকা রয়েছে। সরকার তো চেষ্টা করছে, একটু আগে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের এনইসি বৈঠকে, নর্থ ইস্টার্ন কাউন্সিল বৈঠকে এবং পরে যখন আমাদের চিন্তন শিবির হরিয়ানাতে হয়েছিল, সেখানে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে সেখানে সারা নর্থ ইস্টের সমস্ত যারা এনইসি বৈঠকে ডিজিপিরা ছিলেন, চিফ সেক্রেটারিরা ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন। আর হরিয়ানাতে চিন্তন শিবিরে সমস্ত প্রদেশের এই ডিজি থেকে আরম্ভ করে সিএস থেকে আরম্ভ করে অন্যান্য আধিকারিকরা সবাই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। একটাই কথা যে জিরো টলারেন্স এই নেশার বিরুদ্ধে আমাদের এই সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং অন্যান্য প্রদেশে সবাইকে বলা হয়েছে জিরো টলারেন্স। শুধু তাই না, যারা নেশাগ্রস্ত তাদের কিন্তু দোষ নেই, তারা ভিকটিম। আমরা অনেক সময় ভাবি ওকে ধরে নিয়ে গিয়ে যদি ডি অ্যাডিকশন সেন্টারে দেওয়া যায় বা অ্যারেস্ট করা যায় তাহলে সমস্যার সমাধান হবে, তেমনটা না। এখানে এরকমও বলা হয়েছে ওই মিটিংয়ে, একটা স্কুলের সামনে বা কলেজের সামনে একটা টঙ্গরে বা এরকম একটা ছোট দোকানে যখন ড্রাগসের বিক্রি হয়, সেখান থেকে ধরে ধরে যেতে হবে কোথায় আসলে তার মূলটা। এবং সেইভাবে কিন্তু ত্রিপুরা সরকারও কাজ করছে। এখানে মাননীয় আমাদের ডিজিপি সাহেব এখানে আছেন। আমাদের বিভিন্ন স্তরের পুলিশ বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে, কোনো অবস্থায় এই নেশা না এখানে ঢুকতে দেব, না এখান থেকে পাচার হবে। দীর্ঘ বছর ধরে আমরা জানি এখানে গাঁজার উৎপাদন হয়, আমরা সবাই জানি। এবং এখানে বলা হয়েছে নর্থ ইস্টের রিজনের মধ্যে আমাদের এখানে সমস্ত ড্রাগস এবং গাঁজা হাইয়েস্ট পরিমাণে আমরা সিজ করেছি এবং ডিস্ট্রাকশন করেছি। এখানে আইন শৃঙ্খলার প্রশ্নে প্রায়শ এখানে দেখা যায় বিরোধী যারা পক্ষের আমাদের লোক আছেন, আজকেও আমি দেখছি বলছে আইন নেই, আইন নেই, আইনের এখানে শাসন একেবারেই নেই। ওনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, ন্যাশনাল ক্রাইম বোর্ডের এখান থেকে ওনারা বলছেন যে 28টা স্টেটের মধ্যে লোয়েস্ট আমরা ত্রিপুরা সরকারে ফিফথের মধ্যে পড়ে, ফিফথ ক্যাটাগরি মানে ফিফথ পজিশনে আছে। না জেনে শুনে এই ধরনের কথাবার্তা বলেন। আমরা দেখেছি আজকের এই যে পুজোকে কেন্দ্র করে যে ধরনের শান্তির পরিবেশ আপনারা অক্ষুণ্ণ রেখেছেন, সরকারও সেইভাবে চেষ্টা করেছে, সেটা কি করে সম্ভব হয়েছে? এর জন্যই অনেকের ওই বলে না নাইভার্স এনবি, অনেকের সহ্য হয় না। আমরা চেষ্টা করছি শান্তি সম্প্রীতি যেন আমাদের সমাজের মধ্যে থাকে, এটা ফিল গুড, ঘর থেকে বেরোবার সাথে সাথে যেন ফিল গুড মনে হয়। ঘরের ভিতরে যেমন ফিল গুড আমরা চিন্তা ভাবনা করি, আমার ঘরে শান্তি থাকবে, প্রতিটা ঘরের যারা সদস্যরা আছেন তাদের সাথে একটা সুন্দর একটা পরিবেশ, কথাবার্তা সব দিকে থাকবে, একটা সংস্কৃতি থাকবে, আমাদের কৃষ্টি সংস্কৃতি, সেটাকে ধরে রাখবো। ঘর থেকে বেরোলে পাড়ার মধ্যে আমাদের সেই সংস্কৃতি আমরা রাখার চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করছেন। মানুষ কিন্তু চায় শান্তি, কিন্তু কিছু লোক ইচ্ছে করে অশান্তির পরিবেশ সৃষ্টি করে। আমরা দীর্ঘ বছর ধরে আমরা এই অশান্তির পরিবেশে আমরা কাটিয়েছি।
কিন্তু 2018 পর থেকে আমাদের সরকার, যেটা আমি বললাম যে আমাদের সরকার মানে আমার সরকার, সেই ভাবনা চিন্তা আমরা চেষ্টা করছি আমাদের কাজের মাধ্যমে। কোভিডের কারণে আমাদের খুবই অসুবিধা হয়েছে, 2 বছর তো এমনিতেই কেটে গেল। অনেকে বলছে যে স্বাস্থ্যের অবস্থা ভালো না, এখানে স্বাস্থ্য নাকি ভেঙে পড়েছে, খাদ্য নেই, কিছু গদ বাঁধা সারা জীবনের মুখস্থ করা কতগুলো কথা আছে, খাদ্য নেই, আরে বিনা পয়সায় আমরা রেশন দিচ্ছি, ঘর নেই আরে ঘর দিচ্ছি, জল নেই জল দিচ্ছি বিনা পয়সায়, সব কিছুর আনসার আমাদের আছে। তারপরও ওই ঘিসপিটা বলে না, কতগুলো কথা বারবার একই কথা বলে, বারবার বলছে কি হচ্ছেটা কি, মুখস্থ হয়ে গেছে এইসব কথা বলে, আর হচ্ছেটা কি আপনারা দেখুন কি হচ্ছে না হচ্ছে। এবং তার প্রকৃত উদাহরণ হচ্ছে এবারের দুর্গাপুজো। সারা ত্রিপুরার মধ্যে একটাও ঘটনা নাই। আগে আমরা দেখতাম বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের খবর আসতো। আমাদের সরকার এবং আপনাদের এই ধরনের চক্রান্তকারীদের বিরুদ্ধে আপনারা একসাথে সোচ্চার হওয়ার কারণে সেটা সম্ভব হয়েছে। আমি আবার বলছি, সেটা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের কারণে। পুলিশ দিয়ে বা সরকার একা কোনো অবস্থায় সেটা করতে পারবে না, আমরা শুধু হেল্প করতে পারবো। সরকার আপনাদের কারণে রিপ্রেজেন্টেটিভ হয়ে আমরা সরকার করেছি। সরকারের দায়িত্ব হচ্ছে আপনাদের যে মৌলিক যে সমস্যা সেইগুলো আমাদের সমাধান করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারাক্ষণ ধরে মৌলিক সমস্যা নিয়ে কথা বলছে, গরিব মানুষদের কথা বলছে। আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা সেন্ট্রালের যেসব মিটিংগুলো থাকে সেখানে প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা কয়েকবার আমি বসেছি, সেখানে দেখা গেছে 28টা বিন্দু নিয়ে আমরা কথা বলছি, কি কি বেনিফিশিয়ারি স্কিম সাধারণ মানুষের জন্য আমরা করেছি, গরিব মানুষদের জন্য করেছি। দেখা গেছে বিভিন্ন এই যে 28টা আমি বিন্দু বললাম, 13টা ফ্ল্যাগশিপের কথা বলছি, সেখানে যখন প্রেজেন্টেশন দিলাম দেখা গেল ত্রিপুরার স্থান কোনো কোনো জায়গায় কোনো সর্বোচ্চ পদে আছে এবং কোনো কোনো জায়গায় আমরা 96-97% আমরা সেটা সম্পূর্ণ করেছি। এর জন্য প্রতি ঘরে সুশাসন, যেখানে যেখানে আমাদের খামতি আছে সেটা আমরা শুরু করেছি, যাতে এই স্কিমগুলো 100% যাতে স্যাচুরেশন পয়েন্টে আসতে পারে সেই চিন্তায় আমরা আসছি। প্রতি ঘরে সুশাসন আমরা কখন শুরু করলাম? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে কেক কেটে কিন্তু ওনার জন্মদিন পালন করা আমরা করি না। আমরা কি করলাম? প্রতি ঘরে সুশাসন, ওনার 17 সেপ্টেম্বরে ওনার জন্মদিন, সেদিন মানুষের ঘরে সুশাসন দেওয়ার, প্রতি ঘরে সুশাসন আমরা যে বেনিফিশিয়ারি মানুষের জন্য দিচ্ছি এই সরকার, সেইগুলোর আমরা প্রতিটা ঘরে ঘরে আজকে স্টেট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট, মণ্ডল, আমাদের বিভিন্ন যেসব ব্লক আছে ব্লক লেভেল থেকে আরম্ভ করে এখন আমাদের শুরু হয়েছে ভিসি এবং জিপিতে। সেখানে গিয়ে মেলা করে অ্যাওয়ারনেস করে আমরা যেখানে আমাদের এসসি সার্টিফিকেটের দরকার, ইনস্ট্যান্টলি এসসি সার্টিফিকেট আমরা দিচ্ছি। যেখানে আমাদের ম্যারেজ সার্টিফিকেটের দরকার, ইনস্ট্যান্টলি দিচ্ছি। বিভিন্ন যে ধরনের সুবিধাগুলো, কারোর ব্যাংকের মাধ্যমে লোন দেওয়ার বিষয় সেখানে আমরা দিচ্ছি। এসটি সার্টিফিকেট লাগবে সাথে সাথে দিচ্ছি। তো বিভিন্ন যেসব আমাদের স্কিমগুলো আছে প্রতিটা ঘরের মধ্যে আমরা পৌঁছেছি, যাতে মানুষ অফিসে না আসতে হয়। এই সরকারের যে সদিচ্ছা সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে। এখন আমরা সবাই জানি যে সামনেই বিধানসভার ইলেকশন আসছে, তো ইলেকশনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচেষ্টা চলছে যে কিভাবে এই সরকারকে ব্যতিব্যস্ত রাখা যায় এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করা যায়। কিন্তু আমি ওনাদের জন্য বলবো, এবং মানুষ কিন্তু তার প্রতিরোধ গড়ে উঠবে। মনে মনে ওরা ঠিক করে নিয়েছে যে আমি যেটা বললাম, সরকার, এই সরকার মানুষের বান্ধব সরকার, মানুষ বান্ধব সরকার। তো সেই বিষয়ে ওরা যাই করুক, কোনো অবস্থায় মানুষ এটাকে সমর্থন করবে না। এবং আজকে আমি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব এখানে আছেন, ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং এই বিষয়ে এখানে কথা হয়েছে এত সুন্দরভাবে, ইনোভেটিভ যে আইডিয়া, আজকের এখানের যে প্রোগ্রাম দেখুন কত ইনোভেটিভ আইডিয়া। কার্নিভেল করেছে, সেটারও ইনোভেটিভ আইডিয়া। 5টা বিভাগে সমস্ত ডিস্ট্রিক্টে
যে পুরস্কার বিতরণী ব্যবস্থা করা হয়েছে, সবকটাই ইনোভেটিভ আইডিয়া। তো এগুলো তো দেখেই বোঝা যায় যে একটা সরকার কি চাইছে, এবং সেই দিশায় আমাদের সরকার চলছে। এবং আমাদের গার্জিয়ান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি ওইভাবেই চিন্তা ভাবনা করেন বিভিন্ন বিষয়ে। আপনারা দেখেছেন হর ঘর তিরঙ্গার কথা, আপনারা সবাই জানেন। আপনারা সবাই মিলে, আমাদের 8.6 লাখ হচ্ছে হাউস হোল্ড, আমরা যখন ফ্ল্যাগ আমরা বানাই বিভিন্ন সাইজে, আমরা আমাদের আইসিআই ডিপার্টমেন্ট এবং আমাদের যে অন্যান্য ডিপার্টমেন্ট তাদের সাথে আমরা যখন কথা বলি, আমরা ভাবছিলাম যে এই ফ্ল্যাগগুলো বিক্রি হবে কিনা, কারণ আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন যে ফ্ল্যাগ বিনা পয়সায় দেব না, মানুষকে কিনে নিতে হবে, তার মর্যাদা। ফ্ল্যাগ কিনে যখন ফ্ল্যাগটা উঠাবে বা ফ্ল্যাগ দেখাবে, তখন তার মহত্ব সম্পর্কে বুঝতে পারবে। এখানে ফ্ল্যাগ দেখানোর বিষয় না, দেশাত্মক বোধ সেই বিষয়টা না। আগেও আমরা ফ্ল্যাগ উঠিয়েছি, কিন্তু এই বছর এবার দেখুন আমাদের কি ধরনের চিন্তা ভাবনা ওনার। এবং প্রতিটা মানুষ, আমাদের ফ্ল্যাগের শর্টেজ হয়েছে, আমরা সবাই জানেন। এবং যাদের কারণে আমাদের আজকে স্বাধীনতা আমরা লাভ করেছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই যে চিন্তা ভাবনা, সেটা আর কোনো, আমি অন্তত ওকে কোনো প্রধানমন্ত্রী ভারতবর্ষের আর দেখি না এই ধরনের চিন্তা ভাবনা। তো সেই দিশায় আমরা কাজ করছি। নেতাজি সুভাষচন্দ্র বোসকে উনি কি চোখে উনি দেখেন, ওনাকে কিভাবে সম্মান দিচ্ছেন এবং দিয়েছেন। আমরা কিছুদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন যেসব, লাল বাহাদুর শাস্ত্রীকে উনি কিভাবে সম্মান দেন, আমাদের আয়রন ম্যান হিসাবে। গত 31 তারিখ ওনার জন্মদিনে সমস্ত ভারতবর্ষের মধ্যে পাটিল সাহেবকে আমরা কিভাবে সম্মান দিয়েছি এবং আমাদের প্রধানমন্ত্রী কিভাবে সম্মান দেন, সেই জিনিসটা আপনারা দেখেছেন। তো সব দিকে আমরা মানুষ বান্ধব, সেই বিষয়টা আমাদের প্রধানমন্ত্রী যেভাবে করে আমরাও করছি। তো আজকে এখানে যারা যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে তো অবশ্যই অভিনন্দন দেব। পাশাপাশি যারা আজকে সারা ত্রিপুরাতে এই পুজো, যেটা বলা হয়েছে যে বাঙালিদের দুর্গা পুজো, কিন্তু এবার সারা ত্রিপুরা আমি ঘুরেছি বিভিন্ন জনজাতি এলাকায়, অদ্ভুত। আমি বিভিন্ন জায়গায় যখন জনজাতি এলাকায় গেছি, বেশিরভাগ জনজাতি এলাকায় ওরা অনেক দিন ধরে পুজো করছে। এই যে ঐক্য এবং আমাদের মধ্যে যে এই জাতি জনজাতিদের যে ঐক্য বন্ধন, সেটা সুদৃঢ়। কিন্তু কিছু লোক চেষ্টা করে এই সুদৃঢ় যে এই বন্ধন, সেটাকে নষ্ট করা। তো কোনো কিছুতে কিছু হবে না আমি জানি, কারণ মানুষই সব কথা বলে। এবং আজকের এই যে যারা পুরস্কৃত হয়েছে, এবং আমি যেসব জায়গায় গিয়েছি বিভিন্ন জায়গায় যারা পুরস্কার পাননি, তাদেরকেও আমি অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। থ্যাংক ইউ স্যার। এবারে আমাদের প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবর্গের অনুমতি নিয়ে আবারও আমরা ফিরে যেতে চাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আমরা এবারে দক্ষিণ ত্রিপুরা জেলার বিজয়ী ক্লাবগুলোকে আমরা ডাকব, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ সম্মানিত অতিথিবর্গ। দক্ষিণ ত্রিপুরা জেলায় শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় শ্রেষ্ঠ হয়েছে গোয়াচাঁদ রাজীব নগরের জনকল্যাণ ক্লাব, সাবরুমের জনকল্যাণ ক্লাব। এরপর শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় বিলোনিয়া ইউথ প্লে সেন্টারকে প্রস্তুত থাকবার জন্য বলবো। সাবরুমের জনকল্যাণ ক্লাব শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় তারা পুরস্কার গ্রহণ করছে। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। এবারে বিলোনিয়া ইউথ প্লে সেন্টার পুরস্কার গ্রহণ করবে শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোর। এরপর শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় পুরস্কার গ্রহণ করবে শান্তির বাজার ব্যবসায়ী সমিতি, তাদের প্রস্তুত থাকবার জন্য বলবো।
শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় বিলোনিয়া ইয়ুথ প্লে সেন্টার পুরস্কার গ্রহণ করছে। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তির বাজার ব্যবসায়ী সমিতি পুরস্কার গ্রহণ করছে। এরপর শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় বিলোনিয়ার ইউনিটি ব্যায়ামাগার, তাদের প্রস্তুত থাকার জন্য বলব। পুরস্কার গ্রহণ করছে শান্তির বাজার ব্যবসায়ী সমিতি। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় পুরস্কার গ্রহণ করবে বিলোনিয়ার ইউনিটি ব্যায়ামাগার। এরপর বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবকে প্রস্তুত থাকবার জন্য বলবো, তারা পাচ্ছে সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুরস্কার। পুরস্কার গ্রহণ করছে বিলোনিয়ার ইউনিটি ব্যায়ামাগার। সামাজিক কাজের নিরিখে দক্ষিণ ত্রিপুরা জেলায় শ্রেষ্ঠ হয়েছে বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব, তারা এবারই পুরস্কার গ্রহণ করবে। মঞ্চে পুরস্কার গ্রহণ করছে বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব। এরপর আমরা আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বিজয়ী ক্লাবগুলোকে আমরা পুরস্কার তুলে দেব। আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বিজয়ী ক্লাব এবং পুজো কমিটিগুলোর মধ্যে বড় বাজেটের পুজোয় প্রথম হয়েছে সেন্ট্রাল রোড যুব সংস্থা, সেন্ট্রাল রোড আগরতলায় সেন্ট্রাল রোড যুব সংস্থা বড় বাজেটের পুজোর মধ্যে প্রথম হয়েছে। দ্বিতীয় ধলেশ্বরের আজাদ হিন্দ ক্লাব, তৃতীয় উষা বাজারের ভারতরত্ন সংঘ। আমি মঞ্চে আহ্বান করছি আগরতলায় সেন্ট্রাল রোড যুব সংস্থার কর্মকর্তাদের মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য। বড় বাজেটের পুজোয় প্রথম সেন্ট্রাল রোড যুব সংস্থা। বড় বাজেটের পুজোয় পুরস্কার গ্রহণ করছে সেন্ট্রাল রোড যুব সংস্থা। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। বড় বাজেটের পুজোয় দ্বিতীয় ধলেশ্বরের আজাদ হিন্দ ক্লাব, পুরস্কার গ্রহণ করছে আজাদ হিন্দ ক্লাব। পুরস্কার গ্রহণ করলো আজাদ হিন্দ ক্লাব। বড় বাজেটের পুজোয় তৃতীয় হয়েছে ভারতরত্ন সংঘ উষা বাজার। বড় বাজেটের পুজোয় তৃতীয় স্থান অধিকারী উষা বাজারের ভারতরত্ন সংঘ পুরস্কার গ্রহণ করছে। এরপরেই আমরা তুলে দেব শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় বিজয়ীদের হাতে পুরস্কার। শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় প্রথম স্থান অধিকার করেছে নেতাজি ক্লাব, উজান অভয়নগর, আগরতলা। থিম সমন্বিত পুজোয় প্রথম হয়েছে আগরতলার উজান অভয়নগরের নেতাজি ক্লাব। দ্বিতীয় আগরতলার
দশমী ঘাটের দশমী ঘাট ক্লাব, তৃতীয় মুক্তি সংঘ রামনগর আগরতলা। শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় প্রথম নেতাজি ক্লাব উজান অভয়নগর আগরতলা। পুরস্কার গ্রহণ করছেন নেতাজি ক্লাবের কর্মকর্তারা। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। দ্বিতীয় দশমীঘাট ক্লাব, দশমীঘাট আগরতলা। শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় দ্বিতীয় স্থান অধিকার করেছে দশমীঘাট ক্লাব। তারা পুরস্কার গ্রহণ করছে। পুরস্কার গ্রহণ করলো দশমীঘাট ক্লাব। তৃতীয় স্থান অধিকার করেছে মুক্তি সংঘ রামনগর আগরতলা। শ্রেষ্ঠ থিম সমন্বিত পুজোয় তৃতীয় স্থান অধিকার করেছে মুক্তি সংঘ রামনগর আগরতলা। তারা বাড়ি পুরস্কার গ্রহণ করছে। এরপর আমরা তুলে দেব শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় পুরস্কার। প্রথম স্থান অধিকার করেছে নবদিগন্ত ক্লাব দশমীঘাট আগরতলা। অরুণোদয় সংঘ বজ্রং চমুনি তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান অধিকার করেছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন গোর্খাবস্তি। পুরস্কার গ্রহণ করছে মুক্তি সংঘ রামনগর আগরতলা। এবারে শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় প্রথম স্থান অধিকারী নবদিগন্ত ক্লাব দশমীঘাট আগরতলা। শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় প্রথম স্থান অধিকারী আগরতলার দশমী ঘাটের নবদিগন্ত ক্লাব পুরস্কার গ্রহণ করছে। নবদিগন্ত ক্লাব পুরস্কার গ্রহণ করল। শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় দ্বিতীয় স্থান অধিকার করেছে অরুণোদয় সংঘ বজ্রং চমনি। অরুণোদয় সংঘের কর্মকর্তারা এবারে পুরস্কার গ্রহণ করছেন। পুরস্কার তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সম্মানিত অতিথিবর্গ। পুরস্কার গ্রহণ করছেন বজ্রং চমনি অরুণোদয় সংঘ। তারা অর্জন করেছে শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় দ্বিতীয় স্থান। শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় তৃতীয় স্থান অধিকার করেছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন গোর্খাবস্তি। কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন গোর্খাবস্তি। এরপর আমরা তুলে দেব শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় প্রথম আপনজন ক্লাব নাগেরজলা, দ্বিতীয় রেডিয়াম ক্লাব জিরানিয়া, তৃতীয় এমবেবি ক্লাব চিত্তরঞ্জন রোড। তাদের প্রস্তুত থাকবার জন্য বলবো। পুরস্কার গ্রহণ করছে শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজোয় তৃতীয় স্থান অধিকারী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন গোর্খাবস্তি। এবারে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় প্রথম স্থান অধিকারী আপনজন ক্লাব নাগেরজলা। তারা পুরস্কার গ্রহণ করবে। এরপর জিরানিয়ার রেডিয়াম ক্লাবকে তৈরি থাকবার জন্য বলবো। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় প্রথম নাগেরজলার আপনজন ক্লাব। পুরস্কার গ্রহণ করছে আপনজন ক্লাবের কর্মকর্তারা। এবারে পুরস্কার গ্রহণ করবে দ্বিতীয় স্থান অধিকারী রেডিয়াম ক্লাব জিরানিয়া।
শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় দ্বিতীয় স্থান অধিকার করেছে রেডিয়াম ক্লাব জিরানিয়া। তৃতীয় স্থান অধিকার করেছে এমবিবি ক্লাব চিত্তরঞ্জন রোড। রেডিয়াম ক্লাব পুরস্কার গ্রহণ করছে, তারা শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় দ্বিতীয় স্থান অধিকার করেছে। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় তৃতীয় স্থান অধিকারী চিত্তরঞ্জন রোডের এমবিবি ক্লাবের কর্মকর্তাদের মঞ্চে আহ্বান করব। শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা বিশিষ্ট পুজোয় তৃতীয় স্থান অধিকার করেছে এমবিবি ক্লাব চিত্তরঞ্জন রোড। এরপর আমরা তুলে দেব শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজো। এতে প্রথম হয়েছে লাল বাহাদুর ব্যায়ামাগার বনমালীপুর, দ্বিতীয় উত্তর মধ্যপাড়া ক্লাব আমতলী, তৃতীয় বিবেকানন্দ সংঘ কলেজ টিলা। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় প্রথম স্থান অধিকার করেছে বনমালীপুরের লাল বাহাদুর ব্যায়ামাগার। লাল বাহাদুর ব্যায়ামাগারের কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করছেন। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় প্রথম স্থান অধিকারী লাল বাহাদুর ব্যায়ামাগার পুরস্কার গ্রহণ করছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে আমতলীর উত্তর মধ্যপাড়া ক্লাব। তৃতীয় স্থান অধিকার করেছে কলেজ টিলার বিবেকানন্দ সংঘ। এবারে উত্তর মধ্যপাড়া ক্লাব আমতলী, তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে, তারা পুরস্কার গ্রহণ করবেন। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজোয় দ্বিতীয় স্থান অধিকারী উত্তর মধ্যপাড়া ক্লাব আমতলী, তারা পুরস্কার গ্রহণ করছেন। এবারে পুরস্কার গ্রহণ করবে তৃতীয় স্থান অধিকারী বিবেকানন্দ সংঘ কলেজ টিলা। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী পুজো কলেজ টিলার বিবেকানন্দ সংঘ। এরপর আমরা তুলে দেব শ্রেষ্ঠ সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজো পুরস্কার। প্রথম এগিয়ে চলো সংঘ মেলার মাঠ, দ্বিতীয় নবোদয় সংঘ সিদ্ধি আশ্রম, তৃতীয় মৌচাক ক্লাব মিলন সংঘ। সামাজিক কাজের নিরিখে প্রথম স্থান অধিকার করেছে এগিয়ে চলো সংঘ মেলার মাঠ, তারা এবারে পুরস্কার গ্রহণ করবে। দ্বিতীয় নবোদয় সংঘ সিদ্ধি আশ্রম, নবোদয় সংঘ সিদ্ধি আশ্রম। সামাজিক কাজের নিরিখে শ্রেষ্ঠ পুজোর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে নব উদয় সংঘ সিদ্ধি আশ্রম, তারা পুরস্কার গ্রহণ করছে। তৃতীয় স্থান অধিকার করেছে মৌচাক ক্লাব মিলন সংঘ, তারা এবারে পুরস্কার গ্রহণ করবে। সামাজিক কাজের নিরিখে তৃতীয় স্থান অধিকার করেছে মৌচাক ক্লাব মিলন সংঘ। আপনারা সবাই অবগত আছেন, গত 7ই অক্টোবর অত্যন্ত দারুণভাবে সুসজ্জিতভাবে বর্ণাঢ্যভাবে আমরা আয়োজন করেছি মায়ের গমন অনুষ্ঠান। সেখানে নিজস্বতায় যারা শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন তাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের এবারে পুরস্কার তুলে দেওয়া হবে। মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি আগরতলা। তাদের হাতে এবারে পুরস্কার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ সম্মানিত অতিথিবর্গ। মায়ের গমন অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি।
প্রথম পুরস্কার নগদ পুরস্কার স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে 50,000 টাকার চেক, সাথে ট্রফি ও শংসাপত্র। এবারে মায়ের গমন ছিল নৌকায়। অপূর্ব সুন্দর নৌকা সাজিয়ে তারা মায়ের গমন অনুষ্ঠানে সামিল হয়েছিল, তার জন্য তারা প্রথম স্থান অধিকার করেছে। এবারে মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণকারী মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সংহতি ক্লাব আগরতলা। সংহতি ক্লাব তাদের পুরস্কার স্বরূপ দেয়া হচ্ছে নগদ 30,000 টাকা, ট্রফি এবং শংসাপত্র। দ্বিতীয় সংহতি ক্লাব, সংহতি ক্লাবের কর্মকর্তারা এবারে পুরস্কার গ্রহণ করছেন। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। নগদ 30,000 টাকা, শংসাপত্র এবং ট্রফি তুলে দেওয়া হচ্ছে সংহতি ক্লাবের কর্মকর্তাদের হাতে। মায়ের গমন অনুষ্ঠানে দ্বিতীয় স্থানাধিকারী সংহতি ক্লাবের কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করলেন। এবারে আমি মঞ্চে আহ্বান করব তৃতীয় স্থান অধিকারী ব্লাড মাউথ ক্লাবকে। ব্লাড মাউথ ক্লাব আগরতলা মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা তৃতীয় স্থান অধিকার করেছে। ব্লাড মাউথ ক্লাব তারা পুরস্কার গ্রহণ করছে। পুরস্কার স্বরূপ পাচ্ছেন 20,000 টাকা চেক, শংসাপত্র এবং ট্রফি। পুরস্কার গ্রহণ করছে ব্লাড মাউথ ক্লাবের কর্মকর্তারা। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হলো। এবারে সবাইকে ধন্যবাদ জানাবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহোদয়। মায়ের গমন অনুষ্ঠানে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সেই সমস্ত বিজয়ী ক্লাবগুলোর কর্মকর্তাদের প্রতি অনুরোধ করব, আপনারা ফটো সেশনের জন্য আপনারা কিছুটা সময় থাকবেন। আপনারা ফটো সেশনের জন্য মঞ্চে আসার জন্য ট্রফি নিয়ে আপনারা মঞ্চে চলে আসুন। যারা মায়ের গমন অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তারা ট্রফি নিয়ে মঞ্চে চলে আসুন। মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি, সংহতি ক্লাব এবং ব্লাড মাউথ ক্লাবের কর্মকর্তারা যারা ট্রফি অর্জন করেছেন তারা ট্রফি নিয়ে আপনারা মঞ্চে চলে আসুন। আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ সম্মানিত অতিথিবর্গ আপনাদের সঙ্গে ফটো সেশনে মিলিত হবেন।
রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক শারদ সম্মান এবং মায়ের গমন অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে আমরা আপনাদের সবার আশীর্বাদের মধ্য দিয়ে 2022 সালের শারদ উৎসবের সরকারিভাবে সমাপ্তি ঘটনা ঘটল। আজকের এই পর্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই অনুষ্ঠান সূচনা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের তথ্য দপ্তরের মাননীয় মন্ত্রী, অনুষ্ঠানে উপস্থিত আমাদের রাজ্যের পুলিশের মহানির্দেশক শ্রদ্ধেয় অমিতাভ রঞ্জন স্যার, আমাদের ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় সেক্রেটারি স্যার, আগরতলা পৌর নিগমের মেয়র, আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক মহোদয়া সহ যারা ডিগনিটারি যারা আছেন, প্রেস মিডিয়া সহ আমার ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল এবং রাজ্যের সমস্ত জেলা থেকে আগত ক্লাব, শহরের যারা ক্লাব, মায়ের গমন শারদ সম্মান সহ যারা আমাদেরকে এই রাজ্য সরকারের এই কর্মসূচিকে সফল করার জন্য আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, দুটো ইভেন্টকে সফল করার জন্য আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, নমস্কার জানাই। অনুষ্ঠানের ডিগনিটারি থেকে শুরু করে সবাইকে আগামী দিনে আগামী 2023 সালেও আপনারা আমাদেরকে রাজ্য সরকারের এই ধরনের এই অনুষ্ঠান সফল করার জন্য আপনারা সহযোগিতা করবেন, এই কথাটুকু বলে এই আজকের এই যে সুন্দর অনুষ্ঠানে উজ্জন্ত প্রাসাদের প্রাঙ্গণে এই সুন্দর পরিবেশে এই অনুষ্ঠান সফল করার জন্য আপনাদের সকলকে মিডিয়ার থেকে শুরু করে আমার ডিপার্টমেন্টের কর্মচারী যারা আছেন, যারা প্রত্যক্ষভাবে যারা সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা নমস্কার জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং শুভরাত্রি জানিয়ে আপনাদেরকে এই আজকের যে শারদ সম্মান, রাজ্যভিত্তিক শারদ সম্মান এবং মানবিক ভ্রমণের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি, নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই সবাইকে।